গুড মর্নিং বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি রিঙ্কিস কিচেন নিয়ে। আজকে বানাবো রুই মাছের কালিয়া। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমাকে আগে বাড়ার জন্য হেল্প করুন। তো রুই মাছের কালিয়া বানাতে কি কি নেব দেখুন। প্রথমে রুই মাছটাকে তেলে ফ্রাই করে নেব। আর এর সাথে দেওয়ার জন্য পেঁয়াজ নিয়েছি দেড় দেড় একটা গোটা পেঁয়াজ আর একটা অর্ধেক পেঁয়াজ, আর দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আর আদা নিয়েছি। রসুন ৬-৭ কোয়া রসুন নিয়েছি আর আদা নিয়েছি, এই যে আদা। এবার প্রথমেই আমি মাছটাকে ডিপ ফ্রাই করে নেব। এই দেখুন তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছটা আমি দিয়ে দিই। আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। এই দেখুন বন্ধুরা, এই মাছগুলো একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। এইরকমই লাল লাল মাছ ভাজবেন, তবে ঝোলের মধ্যে দিলে সেটা খেতেও টেস্ট হবে। এই দেখুন, নেক্সট মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এই দেখুন আমার মাছ ভাজা এই যে এরকম হয়েছে। দেখতে ঠিক এরকম হবে। এরকম এটা ভাজা মাছ খাওয়াও যায় গরম ভাতে, কিন্তু এটা ঝোলে দেবো। এরকম ভাবেই ভেজে নেবো আমি সব মাছ। এবার দেখুন মাছে দেওয়ার জন্য একটা ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে পেঁয়াজ আছে, একটা গোটা পেঁয়াজ আর দুটো টমেটো, ৬-৭ কোয়া রসুন, জিরে আর আদা আর ৪-৫টা লঙ্কা, এটার একটা ফাইন পেস্ট করে। আর লাস্টে গার্নিশিং এর জন্য আমি পেঁয়াজটাকে এরকম ভাবে কেটে নিয়েছি, এটা পেঁয়াজটা করে নেব, লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা যেরকম ভাজবে সেরকম লাস্টে এটা গার্নিশিং এ দেবো। আর আমার দেখুন এই মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে পেঁয়াজটা বানিয়ে নেবো পেঁয়াজের। আর আমি এটা মিহি পেস্ট করে নিচ্ছি, দেখুন মশলাটা মিহি পেস্ট করে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এই দেখুন তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ অ্যাড করে দেবো। এই দেখুন নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে দেবো, ভালো করে নাড়বো। এর মধ্যে একটু চিনি মিষ্টি অ্যাড করতে হবে যেহেতু কালিয়া। আর আমি একটু ধনে পাতা অ্যাড করবো। এই যে কুচিয়ে রাখা ধনে পাতাটা আমি দেখুন এখানে ধনে পাতা আর একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি, চিনি। এবার এটাকে ভালো করে কষতে দেবো আছে যতক্ষণ না মশলার থেকে তেল, ততক্ষণ আমি এটা কষাতে দেবো। এই দেখুন এরকম চেনে যাবে, শুকিয়ে যাবে। এবার আমি জল অ্যাড করে দেবো।
কালিয়াতে বেশি জল ইউজ করতে নেই, ওই জন্য আমি অল্প জল দিলাম। এটাকে একটু ফুটতে দেবো, তারপরে মাছ ছাড়। দেখুন এইভাবে মাছের ঝোলটা ফুটতে থাকবে, এইভাবে ফুটবে। 5 মিনিট ফোটার পরেই মাছটা দেবেন। এইভাবে একবার আপনারা রুই মাছের কালিয়া বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, একটু কম দিলে গা মাখা মাখা ভালো লাগবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব। একে একে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে এরকম ফুটতে দেবেন ঝোলটা। অনেকে চাইলে আলু অ্যাড করতে পারেন, আমার আলু আমি অ্যাড করিনি, আপনারা অ্যাড করতে পারেন। যারা আজকে আমার ভিডিওটা দেখবেন তারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে চলে যাবেন না, প্লিজ আমাকে একটু সাহায্য করুন আগে বাড়ার জন্য। গ্যাসের ফ্লেমটা ফুল করে দাও, ফুল করে একটু ফুটিয়ে নেব এইভাবে 5 মিনিট ফোটাবো, যাতে ঝোলের মশলাটা মাছের ভিতরে ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, আমার মাছের কালিয়া একদম রেডি। জলটা একদম কম হয়ে গেছে, আমি ভুল করে জলটা বেশি দিয়ে ফেলেছি, আপনারা জলটা একটু কম করে দেবেন। এবার আমি গার্নিশিং করব এই পেঁয়াজ দিয়ে, বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব। দেখুন এবার দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম নিভিয়ে নামিয়ে মাছের ঝোলটা, আমার মাছের ঝোল দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কালিয়াটা দেখতে ঠিক এরকম হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হবে। আপনারা আমার রেসিপি ফলো করে একবার এইভাবে বানিয়ে দেখুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।